সুগার বেবিরা সুগার ডেডি রিজার্ভ করে, পায়ে টাকা পয়সা আছে, গাড়ি বাড়িতে ঘুরবো অলমোস্ট। কিন্তু আমার টাকা আছে লাখ লাখ টাকা, আমার তো এক নারীতে আসক্ত হবে না। আমার আজকে আছে, কালকে আমার হাই করবে, উনি হ্যালো করবে, আমি তো অন্য কাছে যাবো, তখন আমি এক জায়গায় স্থির থাকবো না। সময় যেমন গাছের একটা উঠতি বয়স থাকে, যে 20 বছর আগের থেকে শুরু করে 25 বছরের মধ্যে একটা লিমিটেড বয়সে থাকে, একটা লিমিট, এই জিনিস একটা ধৈর্য ধরতে হয়। তিনি সেই জিনিসটা ক্ষয় করে ফেলছে একদমই, তার জন্য তিনি ভয় পাচ্ছে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ পানির ঢেউ সামলা পারে নেই, পানির একটা ঢেউ আছে, স্রোতের সাথে একটা যে ঢেউ থাকে, এই ঢেউটা উনি কন্ট্রোল করতে পারেন না। পরবর্তীতে ওনার হারবাল বিভিন্ন প্রক্রিয়া ট্রাই করতে কিন্তু কাজ হয় না, দেন এখন আর ওনার বিয়ে করতে ভয় পাচ্ছে। বিয়ে করবে তারা আসলে আমি যদি এই লোকটা যদি ওই হয়, সাপোজ ওই হয়, তাহলে ওর ভাই ব্রাদার আমরা আসছি, যদি ওর বই ছেড়ে চলে যায় তখন আমরা কি বলবো ওদের? সমাজে লজ্জিত হবে না এই বই বিয়ে করে না। যেতেছে যে ভাই ওই যে কথাগুলো বলতেছে এগুলো কোনো ভিত্তিহীন ভাই, এগুলো কোনো ইয়া নাই, বুঝছেন? তো ভাই বলছে যেটা মানে ভাই যেটা বলছে ওটা বুঝতে পারে না, প্রশ্নটা একটু অন্যরকম করে করছে সে। তো আমি বলতে যেতেছি ভাই এখন মানুষে বিয়েটা করতেছে না, অনেকের সময় হয় নাই, অনেকে কাজকর্মে অনেক সেটেল হয় নাই, অনেকে সময়ের জন্য করতেছে না, অনেকে আবার অনেকে আছে শারীরিক অনেক সমস্যা থাকে এর জন্য করতে পারে। টপিক তো আমাদের কিন্তু তুমি যেটা বলছো একদম রং বলছো, দুই একটা তো পরে তো ইয়া থাকতে পারে। 30 বছর, যে লোকটা 30 বছর হয় ভাইয়া, 30 বছর হওয়ার পর তিনি অলমোস্ট অনার্স কমপ্লিট হয়ে যায়, তারপরে কোনো চাকরি বাকরি হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিরা কেন বিয়ে করবে না? তাদের চরিত্রের দোষ, এরা লিগের কথা, চরিত্রের দোষ। তাদের টাকা আছে, যেরকম অনেক মেয়েরা আছে সুগার বেবিরা সুগার ডেডি রিজার্ভ করে, পায়ে টাকা পয়সা আছে, গাড়ি বাড়িতে ঘুরবো অলমোস্ট। কিন্তু আমার টাকা আছে লাখ লাখ টাকা, আমার তো এক নারীতে আসক্ত হবে না। আমার আজকে আছে, কালকে আমার হাই করবে, উনি হ্যালো করবে, আমি তো অন্য কাছে যাবো, তখন আমি এক জায়গায় স্থির থাকবো না। পরকিয়া করে এবং ছেলে পরকিয়া করে এরকম আছে না, তো পরকিয়া করলে তো ভাই বউ টিকবে না, কারণ পরকিয়া করলে তো বাইরে সুখ দেয়, ঘরের মধ্যে তো সুখ দিতে পারবেন ভাই। অনেকে আসছে যে ভাই লজ্জা পায়, অনেকে আসছে যে অনেক সমস্যা থাকে বলতে পারে না, লজ্জা পায়। তো এটার কারণে মানে বলা উচিত ফ্যামিলির কাছে যে আমার এই সমস্যা, এটা অনেকে বলে না, হাইড করে রাখে। তো বউ বুঝতে পারে, বউ বলে না, জামাইও বলে না, তাদেরকে ডাক্তারের কাছে যাওয়া উচিত, পরামর্শ নিয়ে একটা চিকিৎসা করে করা উচিত। তার ডাক্তারের কাছে শেয়ার না করার রিজন হচ্ছে তার একটা সেলফ রেসপেক্ট আছে, সে সেলফ রেসপেক্টের কারণে অনেক সময় অনেক কিছু শেয়ার করে না। আর তার ওয়াইফ বুঝে অনেক, ভাই মেন কথা হলো মেন্টালিটি ম্যাচিং হওয়া লাগে। যদি সাপোজ মনে করেন আমি একটা বিয়ে করছি, আমার সমস্যা দিয়েছে, সে যদি আমার সাথে মেন্টালিটি ম্যাচিং হয় সে আমার সাথে টিকে যাবে, আর না হইলে ভাই তার যদি না হয় সে চলে যাবে। এটা হলো মেন রিজন। না যাওয়ার রিজনটা মেন হচ্ছে হলো যে শরমের কথা বললাম না। সাপোজ আপনার যদি ক্যান্সার হয়, আপনি ডাক্তার বললে আপনি একটা ফ্রেন্ডকে যদি বলেন যে আমার ক্যান্সার হয়েছে, সে আফসোস করবে। বাট আপনি যদি আমার ফ্রেন্ডকে একটা শেয়ার করেন যে দোস্ত আমার তো এই সমস্যাটা, ওরা হাসি ঠাট্টাই করবে যে কিরে তোর এই সমস্যা তুই বললি না। এই জন্য হয়তো ডাক্তারের সামনে বললেও ফ্রেন্ডের কাছে বলতে চান, এটা সমাজে শেয়ার না করার এলো মেন সমস্যা। অবশ্যই ভাই, এটা তো মনে করেন মানুষ বলতেই সমস্যা। এখন সাপোজ কেউ অল্প বয়সে ক্যান্সার ধরে, কেউ জ্বরে, আবার অনেক মানুষ মারাও যায়, এটা নর্মাল হতে হাই আপনাদের কথা। এখন ভাই তার সমস্যা আছে, সে যদি শেয়ার না করে গোপন রাখে ভাই, এটা তো তারই লস, হাইট রাখাটাই লস লাইফে। কারণ কি এখন সে যদি সমাজের কথা চিন্তা করে তাহলে তো হবে না। আরেকটা ভাই সমস্যা আছে যে অনেকে ডক্টরের কাছে না যেয়ে ভাই অনেকে আছে যে কবিরাজ বা যে ফুটপাতে যে হার্বাল থাকে এগুলা কিন্তু ইউজ করে, এগুলা কিন্তু থেকে বিরত থাকা উচিত না। হার্বাল ইউজ করার মেইন রিজন হচ্ছে হলো, আমি যদি সাপোজ একটা হার্বাল বাই করি তাহলে মনে করেন আপনি জানছেন না, বা সাপোজ মনে করেন সেও কিছু বলতেছে না, এটা আমি নিজে ইউজ করে নিজে খাচ্ছি। সাপোজ আমি যদি ডাক্তারকে দেখাই, কেউ যদি জিজ্ঞাসা করে কি ডাক্তার যাস কেন, তেমন যে সে আমার ফাইল দেখে, সে যদি বলে তোর এই সমস্যা, ছি। এই যে বললাম না যে ভাই অনেক সময়ের জন্য ভাই এটা উপকার, তারপরে ক্ষতিকর হয়ে যায় ভবিষ্যতে। অবশ্যই ডক্টরের কাছে যাওয়া লাগে, কারণ ভাই কবিরাজের মেডিসিন তো মনে করেন পরীক্ষা করা না, বা সে একটা কিট মানে দিয়ে দিলে তো ইয়া না। আপনি যদি সাপোজ একটা ডাক্তারের কাছে যায়, ডাক্তার বুঝবে যে মেইন সমস্যাটা কি, ওই হিসাবে তাকে মেডিসিনটা দিবে, প্রোভাইড করবে। কিন্তু মেইন কথা হলো পরীক্ষা করবে, পরীক্ষা করে 2-4-5টা পরীক্ষা করে তারপর দেখবে, তারপর তো ওষুধ দিবে। আর কবিরাজের কাছে তো পরীক্ষা নাই